শিট, আমি এটা কি করলাম? ছি 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 ছি। হৃদি নিশ্চয়ই ভাবছে আমি খুবই বাজে একটা ছেলে। এত সুন্দর একটা মুহূর্ত আমার ভুলের কারণে নষ্ট হয়ে গেল। হৃদি আসেনি? না, হৃদির নাম্বারও তো বন্ধ বলছে। এদিকে দেখছিস আসে আজকে? না, আজকেও তো আসে না। কারা চান? জি, আমি হৃদির ফ্রেন্ড। ও, কিন্তু ওনারা তো এলাকা থেকে চলে গেছে। চলে গেছে মানে? বুঝছি কি, আর হঠাৎ করে চাকরি ছেড়ে দিল, এরপর পরিবার পরিজন নিয়ে যেন চলে গেল। কি বলেন, কোথায় গেছে? সেটা আমি কেমনে, সরকারি কোয়ার্টার, কত অফিসার আসে যায়, আমাকে কি আর সেসব খোঁজ খবর রাখার সময় থাকে? আদার ব্যাপারে আদার খবর কে লাগো। আপনি কি সাদ? হ্যাঁ, একটু দাঁড়া। দিদি আপা আপনার জন্য আমাদের একটা জিনিস রেখে গেছে। আমাদের দিদি আপা এটা দিয়ে কইছিল আপনি যদি কোনোদিন তারে খুঁজতে আসেন আপনার জন্য আমি এটা দিই। আমি হারিয়ে যাচ্ছি, পারলে আমাকে খুঁজে বের করো, এটাই আমার 4th উইশ। যদি কখনো আমাকে খুঁজে পাও তবে তোমাকে লাস্ট উইশ কার্ডটি দিব। আমি হারিয়ে যাচ্ছি, পারলে আমাকে খুঁজে বের করো, এটাই আমার 4th উইশ। যদি কখনো আমাকে খুঁজে পাও তবে তোমাকে লাস্ট উইশ কার্ডটি দিব। হৃদি, চলেই যদি যাবে তুমি, তাহলে এসেছিলে কেন আমার এই হৃদয়ে? হয়তো কোনোদিনও তোমাকে খুঁজে পাবে না, কোনোদিনও না। বসো, তুমি একটু বসো, আমি ওষুধগুলো কিনে নিয়ে আসি, ঠিক আছে? এই, আপনি এখানে কি করতেছেন? না না না, ভিতরে যাওয়া যাবে না। আমি একটু ভিতরে যাবো, প্লিজ প্লিজ। ভাইয়া, ভিতরে যাওয়া যাবে না প্লিজ। আমি বলছি যাওয়া যাবে না। আমার ছেলেটার মন মরে গেছে। বাবা, আমার মেয়েটারও না কি অবস্থা। স্যার, বাবা, তুমি দিদিকে ভুল বুঝো না। মেয়েদের কি হয়েছে? ফুসফুসের রোগ। এই রোগের নাম সিস্টিক ফাইব্রোসিস। ছোটবেলা থেকে না আমার মেয়েটা এই রোগে ভুগছে। এই তো দরজাও বলে ভাবে যেত প্রতিটা রাতে দিদিকে অক্সিজেন দিয়ে ঘুম পাড়াতে হতো। আমি না রীতি শুধু মা নই, আমি ওর বেস্ট ফ্রেন্ড। রীতি তোমার কথা ওকে কত বলেছে, লেখা প্রতিটা আবিষ্কার অনেক ইমোশন নিয়ে লিখেছে বাবা। ওই যে থার্ড আবিষ্কারটা যেটাতে কবিতার কথা লেখা ছিল, ওটা যেদিন তোমাকে দিল সেই রাতে রীতি অনেক অসুস্থ হয়ে পড়েছিল, ওকে হাসপাতালে নিতে হয়েছিল। ডক্টর বলেছিল আমার মেয়েটা বেশি দিন বাঁচবে না, ঢাকায় নিয়ে প্রপার ট্রিটমেন্ট করতে হবে। তারপর তুমি যখন কবিতা লেখা শেষ করে ওকে কল দিলে, হ্যালো, ওয়েদার ফোরকাস্ট বলছে কাল ঠিক 11টায় ঝুম বৃষ্টি নামবে, আর এই বৃষ্টিতে আমি তোমাকে কবিতা শুনিয়ে ইমপ্রেস করতে চাই। আচ্ছা। নিজেকে অনেক কন্ট্রোল করে তোমার কবিতা শুনতে গিয়েছিল, কিন্তু এটি সেদিনই ডিসিশন নেয় ওর জীবনের সাথে তোমাকে জড়াবে না, তাই তোমাকে লিখেছিল। আমি হারিয়ে যাচ্ছি, পারলে আমাকে খুঁজে বের করো, এটাই আমার 4th উইশ। ওর ধারণা ছিল তুমি ওকে কোনোদিন খুঁজে পাবে না। মেয়েটাই যদি না বাঁচে তাহলে চাকরিতে কি হবে? ডক্টর এখন কি বলে? ডক্টর বলেছে বেশি হলে আর 1 বছর বাঁচতে পারে। না, চান্স একটা আছে। অপারেশন করে ফুসফুসটা যদি ট্রান্সপ্লান্ট করা যায় তাহলে বেঁচে যাওয়ার পসিবিলিটি 5%। রেডি বলেছে কষ্ট করে 1 বছর বাঁচার চাইতে 5% রিস্ক নেবে। আগামীকাল অপারেশন, হয়তো দিদি বেঁচে যাবে, না তো আমাদের ছেড়ে চলে যাবে। খুঁজে পেয়েছি, আমি ভেবেছিলাম তোমাকে কখনো খুঁজে পাবো না, তোকে খুঁজে পেয়েছি। আছো তুমি? ওকে চালকে বলতাম তোমার লাস্ট উইশ কার্ডটা আমাকে নাও, তুমি কথা রাখবো না তো? কালি আমার জীবনের শেষ দিয়ে এমন মানুষের কি আর উইশ থাকতে পারে বলো? প্লিজ রিদি, রিদি প্লিজ, তোমার শেষ উইশটা আমাকে বলো রিদি, প্লিজ বলো, প্লিজ বলো। দেখে আমার খুব বাঁচতে ইচ্ছে করছে। তুমি আমার জন্য এমন ভাবে দোয়া করছো না আমার 5% বাঁচার চান্স 100% হয়ে যায়। এটাই আমার লাস্ট উইশ। যদি আমি বেঁচে ফিরি তাহলে তোমাকে একটা বোনাস উইশ কার্ড দিব, আর যদি তুমি ওই উইশটা পুরো করতে পারো তবে আমরা না করো না। আমি জানি তুমি ভয় পাবে না, 5% চান্সকে 100% বানাতে চায়, সে কখনো কোনো কিছুকে ভয় পায় না। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সিগনেচার লাগবে পরশই। অপারেশন কমপ্লিট, এখন 3 ঘন্টার অপেক্ষা। এই 3 ঘন্টার ভিতরে যদি সেন্স ফিরে তাহলে বেঁচে গেল, আদারওয়াইজ এক্সকিউজ মি। ডাক্তার সাহেব 3 ঘন্টা হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরেনি, ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে। খুশি সীমায় তোমাতে যত সব
তুমি যা চাও তাই তোমাকে কতদিন খুঁজে পেয়েছি, আমি তোমাকে খুঁজে পেয়েছি তোমাকে আবার হারিয়ে ফেলার জন্য না। প্লিজ ফিরে আসো, আঙ্কেল আন্টি আপনার আরেকটু কাছে আসেন। আমার বোনাস ফিশ কার্ডটা কই? সেই দিনের মতো একটা ঝুম বৃষ্টির দিন চাই, যেই দিনে কেউ একজন আমাকে ফার্স্ট কিস গিফট করবে।